যে শতাব্দী আছে সে কিন্তু এই পুরুলিয়ার উপর দিয়ে যায় না। পুরুলিয়াতে আপনার যদি বন্দে ভারতে ট্রাভেল করার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই রাঁচি বন্দে ভারতে আপনাকে পুরুলিয়া আপ ডাউন করতে হবে। 2023-24 সেপ্টেম্বর এই বন্দে ভারতের ইনাগরেশন হয়, আর কমার্শিয়াল রানের জন্য রেল ট্র্যাকে নামে 27 সেপ্টেম্বর 2023। এখানে এই চকো পাই দিয়েছে, এটা অরেঞ্জ ফ্লেভার, তো ব্যানানা রয়েছে, মাদার ডেয়ারির একটা ক্লাসিক দই রয়েছে, আর সেই সাথে ডিমের অমলেট, আর তারপর এরকম একটা নেতানো প্যাকেটের মধ্যে কর্নফ্লেক্স রয়েছে 10 টাকার প্যাকেট। এটাকে আপনারা জংশন স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে বলতে পারেন, কারণ এখানে যতগুলো স্টপেজে আসবে তার সবগুলোই কিন্তু জংশন স্টেশন। আর স্যাফরন কালারের এই বন্দে ভারত রাঁচির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে বারাণসীর উদ্দেশ্যে। এই যে পিছনে জোরালো লাইটটা দেখছেন, এটা হাওড়ার বন্দে ভারত আসছে, বারাণসী বন্দে ভারত বেরিয়ে গেল। আর 5:40 এখানে এখন রাঁচিতে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে যে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ভারতের 31তম মানে 31st বন্দে ভারত। কোচ চেয়ার কার কোচের ম্যাক্সিমাম সিটিং ক্যাপাসিটি রয়েছে 78, আর এখানে 3x2 ওরিয়েন্টেশনের সিট রয়েছে। এক্সিকিউটিভে ম্যাক্সিমাম সিটিং ক্যাপাসিটি রয়েছে 52। এক্সিকিউটিভ কোচ এই ট্রেনের ক্ষেত্রে মাত্র একটাই রয়েছে। ডোর টাইমে আপনি এসে না পৌঁছালে ডোর কিন্তু আপনার ক্লোজ হয়ে যাবে। আর ডোরের মাথার উপরে আপনি সিসি ক্যাম পেয়ে যাবেন, এখানে অ্যালার্ম রয়েছে যে কখন ডোর ক্লোজ হচ্ছে কখন বন্ধ হচ্ছে। ট্রেনের মধ্যে নো স্মোকিং। এদিকে আপনার ডোর ইমার্জেন্সি বেসিসে খোলার দরকার হলে সেই সিস্টেমটা এখানে ইনস্টল রয়েছে। আর এই পাশে পুশ টু টক যে সিস্টেমটা সেটা এখানে ইনস্টল করা রয়েছে। তবে অপ্রয়োজনে যদি এটাকে আপনি ব্যবহার করেন কোনো ইমার্জেন্সি বা মেডিকেল পারপাস ছাড়া, তাহলে কিন্তু আপনার এখানে ফাইন হবে। এই পাশেও আরও কিছু নিয়মাবলী লেখা রয়েছে। আর নিচের দিকে এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। 8 কোচের এই মিনি বন্দে ভারতের C3 থেকে C7 পর্যন্ত যে চেয়ার কার সেটা হাওড়ার এন্ডে রয়েছে। আমাদের ট্রেন যাবে এই দিকে, আর আমি দাঁড়িয়ে আছি এখন E1-এ। আর যেটা রাঁচির দিকের এন্ড সেখানে আপনার রয়েছে C1 আর C2। জুলাই 2024 তারিখে এই ব্লু হোয়াইট এই বন্দে ভারতটাকে স্যাফরন গ্রেতে কনভার্ট করে দেওয়া হয়, মানে নতুন রেক এখানে পাঠানো হয়। বাট এই মুহূর্তে রাঁচি থেকে অনেকগুলো রুটেই বন্দে ভারত চলে, সেই কারণে স্যাফরন যে বন্দে ভারত রয়েছে সে কিন্তু এক একদিন এক একটা রুটে যায়। তাই আজকে যে বন্দে ভারত আমি জার্নি করছি এটা কিন্তু রাঁচি হাওড়া রুটের অরিজিনাল যে বন্দে ভারত ছিল ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের, এটা কিন্তু সেই বন্দে ভারত। আর জার্নিটা শুরু করলাম গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে। সিটে বসার পর কিন্তু এখানে লেগ স্পেসটা বেশ ভালোই রয়েছে। আর এখানে আপনি ফোল্ডিং একটা ফুড ট্রে পাচ্ছেন, এদিকে শেয়ারেবল হ্যান্ড রেস্ট রয়েছে, এপাশে আপনার একটা নিজস্ব হ্যান্ড রেস্ট রয়েছে, এদিকে উইন্ড স্ক্রিন রয়েছে, আর সিট নাম্বার এদিকেও রয়েছে। আর উপরের দিকে আপনি এখানে অ্যাঙ্গুলার লাইট পেয়ে যাবেন, ওভারহেড লাগেজ স্পেস রয়েছে। আর এদিকে আপনার প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমটা বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ল্যাঙ্গুয়েজে চলবে। আর এই যে এক্সিকিউটিভের সিটগুলো এগুলো কিন্তু 360 ডিগ্রি রোটেট করে। ট্রেন যেদিকে যাবে আপনি সিট পুরো সেদিকে ঘুরিয়ে নিয়ে বসতে পারবেন। আর এখানে সামনে একটা ম্যাগাজিন পকেট আপনি পেয়ে যাবেন। সিটগুলো যদি আপনার পুশ ব্যাক সিস্টেমে অ্যাডজাস্ট করে বসার দরকার হয় সেজন্য সুইচ আপনি পেয়ে যাবেন আপনার সিটের নিচের দিকে। আর চার্জিং পোর্ট আপনার থাকবে হচ্ছে সিটের নিচে, এইভাবে এখানে প্লাগ পয়েন্ট এবং চার্জিং পোর্ট আপনি পাবেন। আর সেই সাথে ট্রেন জার্নি শুরু করার পর আপনাকে প্রথমে এরকম 500 ml জলের বোতল দেবে, তারপর যদি আপনার লাগে চাইলে আরও একখানা জলের বোতল আপনার টিকিটের সাথেই ইনক্লুডেড রয়েছে। এখন ঘড়িতে 6:30 বাজে, এরকম কাপে করে গরম জল দিয়ে গেল। আর ইউনিবিকের এরকম ওটস ডাইজেস্টিভ থাকছে, সাথে গিরনার কোম্পানির আপনার চা বা কফি আপনি যেটা নেবেন সেটা এরকম প্রিমিক্স পাউডার দিয়ে নেবেন। বাইরের কোনো জিনিস স্পষ্টভাবে এবার দেখা যাচ্ছে, কেননা এখন সূর্য উঠে গেছে। আজকে 6:30টায় সূর্যোদয় ছিল এখানে। আর আমাদের প্রথম স্টপেজ মুড়ি জংশন আসছে, আর 10 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। নিউজ পেপারে এই ট্রেনে আপনি রাঁচি থেকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলার কোনো অপশান পাচ্ছেন না। নিউজ পেপারে শুধু হিন্দি আর ইংলিশ রয়েছে, যেরকম ইংলিশে দিল হচ্ছে সানডে টাইমস। 117 বছরের পুরনো স্টেশন রাঁচি থেকে এই ট্রেনের প্রথম স্টপেজ মুড়ি জংশন পর্যন্ত ডিস্টেন্স 60 কিলোমিটার। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। আর মাঝখানে রয়েছে 9 ইন্টারমিডিয়েট স্টেশন। Doors open on left side.
बसें बाईं तरफ खुलते हैं। ট্রেন এসে পৌঁছালো প্রথম স্টপেজ মুড়ি জাংশনে, যেটা আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ের রাঁচি ডিভিশনের মধ্যেই। আর এই মুড়ি জাংশন কিন্তু ঝাড়খণ্ড স্টেটের মধ্যেই পড়ে। 6:57 এখানে ট্রেন ঢুকলো, 6:53 ঢোকার কথা ছিল। এই মুড়ি জাংশনের উপর থেকে গোমো হাতিয়া মেইন লাইন ক্রস করেছে, আর চান্ডিল বারকাকানা এই একটা লাইন কিন্তু ক্রস করে। মুড়ি জাংশনের পর ইন্টারমিডিয়েট স্টেশন আসে, যেটার নাম হচ্ছে টিউলিন। টিউলিন থেকে মোটামুটি পুরুলিয়া পর্যন্ত আপনার এই ট্রেন ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে জার্নি করবে। মুড়ি জংশন থেকে কোটশিলা জংশন পর্যন্ত মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে মাত্র 3টে, আর ডিস্টেন্স ক্রস করতে হয় 24.3 কিলোমিটার। কোটশিলা আমাদের এই যাত্রাপথে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন, যেটা আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশনের মধ্যে। কোটশিলাতে গাড়ি ঢোকার টাইমিং হচ্ছে 7:19, আর এখানে ট্রেন কিন্তু মাত্র 1 মিনিট দাঁড়াবে। কোটশিলার পরে আসবে পুরুলিয়া জাংশন, যার মধ্যে রয়েছে 4খানা ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স রয়েছে 36.2 কিলোমিটার। পুরুলিয়াতে আপনার স্টেশন পড়বে লেফট হ্যান্ড সাইডে। এখানে 2 নম্বরে ঢুকেছে পুরুলিয়া জংশনে। এখানে 7:53 ট্রেনের টাইমিং, ট্রেন দাঁড়াবে 2 মিনিট। তবে পুরুলিয়াতে কিন্তু ট্রেন 3 মিনিট বিফোর এসছে। আর এই পুরুলিয়া জংশন আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশনের মধ্যে। রাঁচি পুরুলিয়ার এই লাইনটা এই পুরুলিয়াতে টার্মিনেট করছে। আর এই পুরুলিয়া থেকে বোকারো স্টিল সিটির দিকে একটা লাইন চলে গেছে। পুরুলিয়া স্টেশনের বয়স কিন্তু 135 বছর। আর পুরুলিয়ার বন্দে ভারত বলতে কিন্তু এই হাওড়া রাঁচি রুটের বন্দে ভারতই এই পুরুলিয়ার একমাত্র বন্দে ভারত। এই লাইনটা হচ্ছে আসানসোল টাটানগর খড়গপুর লাইন। এই কোটশিলার পর থেকে আমাদের ট্রেন এই লাইন ধরে খড়গপুর পর্যন্ত চলবে এখন। আর এই পুরুলিয়া হয়ে আমাদের ট্রেন হাওড়া রাঁচি রুটে যখন চলছে, তখন কিন্তু ট্রেন পথে দূরত্ব হচ্ছে অলমোস্ট 461 কিলোমিটারের আশপাশে, যেটা ক্রস করতে এই বন্দে ভারতের শিডিউল্ড টাইম যেটা রয়েছে রেলের ওয়েবসাইটে, সেটা হচ্ছে 7 ঘন্টা 10 মিনিট। এই ট্রেন নেক্সট স্টপেজ দেবে চান্ডিল জংশনে, যেটা রয়েছে 54 কিলোমিটার ডিস্টেন্সে। আর পুরুলিয়া টু চান্ডিল মাঝখানে রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই চান্ডিল কিন্তু আবার আসছে ঝাড়খণ্ডের মধ্যে। আর রাঁচি থেকে হাওড়া যাওয়ার সময় আপনার টিকিটের কত ফেয়ার পড়ছে সিসি এবং ইসিতে, ইনক্লুডিং ক্যাটারিং চার্জ, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখে নিতে সুবিধা হয়। কিন্তু এখন সময় 8:18। আর আমাদের ব্রেকফাস্টের ট্রেটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। তবে প্রচুর জিনিস, এতগুলো জিনিস মানে কোনো মানুষ স্বাভাবিকভাবে বাড়িতে থাকলে এতগুলো জিনিস কেউ ব্রেকফাস্ট বা টিফিনে খায় কিনা আমার সন্দেহ আছে। এর মধ্যে ব্রেড রয়েছে, ব্রেডের প্যাকেট এরকম সিল করা রয়েছে। তারপর এখানে এই চকো পাই দিয়েছে, এটা অরেঞ্জ ফ্লেভার। আবার খাওয়ার আগে হাত স্যানিটাইজ করার জন্য এখানে রিফ্রেশিং ওয়াইপস দিয়েছে। আর এখানে সেই সাথে ব্ল্যাক পেপার পাউডার আছে, এখানে সুগার দিয়েছে, এদিকে ছোট স্যাচেটে কেচাপ রয়েছে, এখানে বাটার রয়েছে, আর এদিকে হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম রয়েছে। এরপর এখানে একটা ফ্রুট জুস দিয়েছে, আর লিকুইড স্যানিটাইজার হিসাবে এই স্যাচেটটা দিয়েছে। আর এখানে মোস্ট প্রবলি আরেকবার চা বা কফি আসবে, তার জন্য এই কাঠটা আগে ভাগে দিয়ে রেখেছে। খাবার খাওয়ার জন্য এখানে এই স্পুন দিয়েছে, সাথে এই দুটো ব্যানানা রয়েছে। মাদার ডেয়ারির একটা ক্লাসিক দই রয়েছে, মানে যেটা টক দই বলে সেটা। আর এপাশে রয়েছে রাঁচি থেকে ওঠা অমলেট ডিশ, আর আজকে ডেটটা দেওয়া রয়েছে 26/1/2025। এটা কিন্তু যথেষ্ট গরম রয়েছে। আর এর মধ্যে যেটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এইভাবে একটু ভেজিটেবল রয়েছে, মানে আলু, আর সেই সাথে ডিমের অমলেট। আর তারপর এরকম একটা নেতানো প্যাকেটের মধ্যে কর্নফ্লেক্স রয়েছে 10 টাকার প্যাকেট। এটা খাওয়ার জন্য আপনি এইরকম বাউল পেয়ে যাবেন, তার মধ্যে আপনাকে গরম দুধ দিয়ে দেবে, আপনি সেইভাবে নিতে পারেন।
ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে মাত্র 1 মিনিট। এখানে ঢুকতে ট্রেনের 5 মিনিট দেরি হলো। 8:39-এ চান্ডিলের ট্রেন ঢোকার কথা ছিল। আর এই চান্ডিল জংশনটা আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশনের মধ্যে, আর এটার স্টেট হচ্ছে ঝাড়খণ্ড। या फिर 139 डायल करें। भारतीय रेल आपको एक सुखद यात्रा की शुभकामनाएं देती है। চান্ডিল জংশন থেকে টাটানগর জংশন পর্যন্ত ডিস্টেন্স রয়েছে 34.9 কিলোমিটার, আর দুটো স্টেশনের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন আসে মাত্র 6খানা। রাঁচি বন্দে ভারত 10 মিনিট লেটে এসে পৌঁছালো এই টাটানগর জংশনে। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। 9:23-এ এখানে ঢোকার কথা ছিল, 9:33-এ ট্রেন এখানে ঢুকলো। সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের মধ্যে আসছে এই টাটানগর জংশন। টাটানগর স্টেশনের বয়স প্রায় 115 বছর, আর এই স্টেশনের উপর দিয়ে ক্রস করেছে হাওড়া, নাগপুর, মুম্বাই লাইন। এছাড়া টাটানগরের থেকে একখানা ব্রাঞ্চ লাইন চলে গেছে বাদাম পাহাড়ের দিকে। টাটানগর থেকে খড়গপুর জংশন অলমোস্ট 134 কিলোমিটারের আশপাশে ডিস্টেন্স আসে, এবং এই ট্রেন রুটে সব থেকে লম্বা রাস্তা ননস্টপ চলবে কিন্তু এই ইন্টারভেলটাতে। এদিকে যে ডোরটা দেখছেন কোচের এন্ট্রি এক্সিট, এটাও কিন্তু অটোমেটিক ডোর, আর ডোরের মাথাতেও এখানে আপনার ক্যামেরা সেট করা থাকবে, কোচের ইনসাইডেও ক্যামেরা থাকবে। আর দুটো ওয়াশরুম রয়েছে দুদিকে, এই ডান দিকে ইন্ডিয়ান রয়েছে আর লেফট সাইডে আপনার ওয়েস্টার্ন রয়েছে। ওয়েস্টার্ন টয়লেটটা এইভাবে আপনি ভিতর দিকে ঢুকবেন, এদিকে লক করবেন, এখানে হ্যান্ড ওয়াশ, বেসিন, এখানে জলের সিস্টেম রয়েছে, এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে, উপরে ওই সুগন্ধ ছড়াবে অ্যারোমেটিক একটা স্যাম্পেল দাঁড় করানো রয়েছে, এদিকে মিরার রয়েছে, টাওয়েল হ্যাঙ্গার, এখানে আপনি হুক পাচ্ছেন, দরজার পিছনে হুক পাচ্ছেন, এদিকে একটা সাপোর্টিং রড রয়েছে, এখানে এই যে প্রেস ফর ফ্লাশ, এইটা হচ্ছে জলের সিস্টেম। এটা কি আছে, আউট অফ অর্ডার না ওয়ার্কিং স্ট্যাটাস, সেটা এখানে আলো জ্বলবে আপনি যখন এটা ইউজ করবেন, বাট আলো কিছু জ্বললো না। আর নিচে এখানে টিস্যু রোল রয়েছে, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে। এটা আপনার ইন্ডিয়ান সিস্টেম রয়েছে, এখানে পরিষ্কার একটা বেসিন রয়েছে, এদিকে আপনি হ্যান্ড ওয়াশ পাচ্ছেন, উপরে টাওয়েল হ্যাঙ্গার রয়েছে, পরিষ্কার একটা মিরার রয়েছে, কল রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, আর এদিকে হ্যান্ড শাওয়ার এখানে রয়েছে, এখানে জলের জন্য সিস্টেম রয়েছে, টিস্যু রোল রয়েছে। নিচের দিকে দরজা আপনি এইভাবে লক করবেন, ডাবল লক সিস্টেম রয়েছে, উপর দিকে আপনি এরকম হুক পেয়ে যাবেন, আর এখানেও ভিতর দিকে রয়েছে। আর এটা হচ্ছে ফ্ল্যাশের সিস্টেম, ফ্ল্যাশ কাজ করছে। ইন্ডিয়ানটা কিন্তু ওয়েস্টার্নের থেকে বেশি পরিষ্কার লাগলো আমার এখানে। ঢুকলো খড়গপুর জংশনে, এখানে 11:13 ঢোকার টাইমিং ছিল, কিন্তু এখানে ট্রেন ঢুকলো 11:20-21 নাগাদ, আর ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট। 26 বছরের পুরনো স্টেশন এই খড়গপুর, আর টাটানগর থেকে খড়গপুর পর্যন্ত এলো, এর মাঝখানে 20খানা ইন্টারমিডিয়েট স্টেশন। T5 কোচ লেখা রয়েছে, এটা হচ্ছে পুরী থেকে হাওড়া শতাব্দী। একটু আগেই এখানে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে, একটা হচ্ছে কানিমাহুলি আর একটা হচ্ছে গিধনি। কানিমাহুলিতে ঝাড়খণ্ড বর্ডার এন্ড করে গিধনি দিয়ে এই ট্রেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে, এবং এখানে সেকেন্ড টাইম ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর ফার্স্ট স্টপেজ দেয় এই খড়গপুর জংশনে। আর এই খড়গপুরের উপর দিয়ে হাওড়া, নাগপুর, মুম্বাই এই একটা লাইন ক্রস করেছে। সেকেন্ড হচ্ছে আপনার চেন্নাই মেন লাইনটা এখান থেকে ক্রস করেছে, আর খড়গপুর থেকে আদ্রার দিকে আরেকটা লাইন চলে গেছে। এই খড়গপুর থেকে হাওড়া স্টেশনের ডিস্টেন্স মোটামুটি 115 থেকে 116 কিলোমিটারের আশপাশে, আর এর মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন আসে 36। হাওড়া স্টেশনে আজকে এই ট্রেনের সাথে আমিও আমার জার্নি এন্ড করছি। এখানে হাওড়াতে 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। 22 নম্বরে ম্যাক্সিমাম দিন ট্রেন ঢোকে, তবে কোনো কোনো দিন এটা 18তেও দিতে পারে। একটা 10-এর ট্রেন
আসার কথা, ওই হাওড়ার বাইরের গুডস কেবিন থেকে ঢুকতে যতটুকু দেরি হলো জাস্ট অতটুকুই দেরি, আদারওয়াইজ বলতে পারেন ট্রেন অন টাইমে ছিল, কারণ এটার নাম বন্দে ভারত। সো আজকের ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। ভিডিওতে আজকের মতো এখান থেকেই সবাইকে বাই বাই জানাচ্ছি। দেখা হবে আবার সামনের পর্বে অন্য কোনো নতুন জার্নির গল্প নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি রিপাবলিক ডে।